লাখো মুসল্লির আগমনে এখন মুখর টঙ্গীর ইজতেমা প্রাঙ্গণ। তুরাগ নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫১তম বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। সকালে শীত ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ৩ জন। নিহতরা হলেন সিলেটের জয়নাল আবেদিন, কুড়িগ্রামের নুরুল ইসলাম আর নাটোরের ফরিদ উদ্দিন কবিরাজ। বাংলাদেশ ছাড়া কয়েকটি মুসলিম রাষ্ট্রের তাবলিগ জামাতে মুসল্লিরা এতে সমবেত হয়েছেন। ময়দান সংকুলান না হওয়ায় প্রতিবারের মতো এবারও ইজতেমা ২ দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ঢাকা সহ ১৬ জেলা মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ইজতেমা মাঠে এসে মুসল্লিরা নিজ নিজ জেলা ওয়ারি খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা প্রাঙ্গণে নিয়োজিত রয়েছে র্যাব, পুলিশ সহ প্রায় ১২,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, জঙ্গি তৎপরতার বিষয়টি মাথায় রেখে ইজতেমা প্রাঙ্গণে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে ৬০টি সিসি ক্যামেরা। মুসল্লিদের সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা দিতে স্থাপন করা হয়েছে অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্প। আজ দেশে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। তার আগে হবে হেদায়েতি বয়ান। ভারতের মাওলানা আব্দুর রহমান উর্দুতে এ বয়ান দেন। মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমার ব্যবস্থা করা হয়। রোববার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে। এখানে আইসা মানুষের মনের একটা পরিবর্তন আসে, আখেরাতের চিন্তা করে। আমি এমন আসি, আবার অন্যকে বলে আসার জন্য, কিন্তু এখানে আসলে দুনিয়াবি অন্য কিছু বাদ দিয়ে এটাকেই স্মরণ হয়। লক্ষ লক্ষ মুসলমান আমরা এক জায়গায় একত্রিত হয়ে এবার নামাজ পড়বো, ইনশাল্লাহ এই আশা নিয়ে আমরা আসছি আর কি। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে বসবাস করতে পারি, এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। দর্শক, ইজতেমা ময়দানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। হাসান, ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। শারমিন, বিশ্ব ইজতেমার আজকে শুরু হলো এই টঙ্গীর তুরাগ তীরে। বেলা যত বেড়েছে মুসল্লিদের সংখ্যা কিন্তু ততই বেড়েই চলছে। অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন। বিশেষ করে কিছুক্ষণ পরে আরও ঘন্টা দেড়েক পরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে এখানে, এবং এই জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু মুসল্লিরা বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকে কিন্তু এই তুরাগের তীরে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। এবং এর আগে আপনাকে যেমনটা দেখিয়েছিলাম, এখন কিন্তু লোক সমাগম অর্থাৎ মুসল্লিদের সমাগম আরও অনেকটাই বেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরও বাড়বে এবং হেদায়েতি বয়ান শুরু হবে কিছুক্ষণের মধ্যে। কাকরাইল মসজিদের যিনি মুরব্বী রয়েছেন বাংলাদেশে তাবলিগের, সেই মোহাম্মদ জুবায়ের, তিনি হেদায়েতি বয়ান করবেন এবং সেই হেদায়েতি বয়ানের একেবারে ধারাবাহিকতায় কিন্তু শেষ পর্যন্ত জুমার নামাজে গড়াবে। অর্থাৎ জুমার নামাজের আগে যে বয়ান, সেটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 12টা নাগাদ শুরু হবে এবং সেই জুমার নামাজের যে বয়ান, সে বয়ানের পরে খুতবা হবে এবং এরপরে কিন্তু জুমার নামাজ শুরু হবে। তো সেক্ষেত্রে এখন কিন্তু মানুষ সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে নামাজের জন্য এখানে যারা অবস্থান করছেন। আর একটু বলি, এখানে আসলে এত মানুষের সমাগম, এত লাখো লাখো মুসল্লির সমাগম, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একেবারেই তৎপর রয়েছেন। আমরা ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেক অসুস্থ হয়ে পড়ছেন, সেই বিষয়গুলো কিন্তু তদারকি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথাযথভাবে করা হচ্ছে। তো এখন আসলে অপেক্ষা হচ্ছে জুমার নামাজের জন্য। শারমিন। হাসান, আপনাকে ধন্যবাদ।